হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওবি অ্যান্ড আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনারা আইফোন 14 এর একেবারে লেটেস্ট যে ফিচারটি রয়েছে ডাইনামিক আইল্যান্ড সেটি আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে পেতে পারেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটি কিন্তু স্যামসাং একটি ফোন অ্যান্ড এটি একটি অ্যান্ড্রয়েড ফোন। তো এখানে হলো গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইনামিক যে আইল্যান্ড রয়েছে সেটি হলো গিয়ে আমার ফোনে অ্যাক্টিভ আছে অ্যান্ড এটি হলো গিয়ে আমি প্রপারলি ইউজ করতে পারতেছি। এখান থেকে আমি ন্যাভিগেশন কিগুলো ইউজ করতে পারতেছি এবং অ্যাপ লঞ্চ এবং ক্লোজও করতে পারতেছি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, কিভাবে আপনারা এই ফিচারটি আপনাদের যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে পেতে পারেন তার জন্য সর্বপ্রথম আপনাদের যেটি করতে হবে আপনাদের প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে আপনাদের সার্চ করতে হবে ডাইনামিক স্পট। তো এখানে আমার অলরেডি সার্চ করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন ডাইনামিক আইল্যান্ড ডাইনামিক স্পট। তো এটি কিন্তু সম্পূর্ণ একটি ট্রাস্টেড অ্যাপ্লিকেশন, কেননা এই অ্যাপ্লিকেশনটি যে ডেভেলপ করেছে সে হলো গিয়ে আপনার এক্সডিএ ডেভেলপার যদি জেনে থাকেন তার হলো গিয়ে প্রিভিয়াস অ্যাডমিন বা অথর। তো এটি হলো গিয়া শুধুমাত্র 2.8 মেগাবিটের একটি হলো গিয়া অ্যাপ। এটিকে আপনারা ইনস্টল করবেন অ্যান্ড ইনস্টল করার পরের স্টেপগুলো আমি বলতে আছি। তো গাইস, আমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গিয়েছে অ্যান্ড ইনস্টলও হয়ে গিয়েছে। এখন আমরা এটিকে ওপেন করব অ্যান্ড ওপেন করার পর কিছু সেটিং রয়েছে যেগুলো আপনাদের করতে হবে, দেন আপনারা হলো গিয়া প্রপার একটি রেজাল্ট পাবেন। তো এখানে আসার পর আপনারা নেক্সট দিবেন অ্যান্ড এখানে হলো গিয়ে কিছু পারমিশন দেওয়া লাগবে, যেটি হলো গিয়ে সিলেক্ট অ্যাপে আপনারা ক্লিক করলে প্রথম পারমিশনটি দিতে হবে, যেটা হলো গিয়ে পপ আপের হলো গিয়ে যে পারমিশনটি, কেননা এটা কিন্তু একটি পপ আপের মাধ্যমেই আসবে। তো এখানে হলো গিয়ে অনেক কিছু আপনারা দেখতে পাবেন। এখানে হলো গিয়ে জাস্ট আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন আমরা পেয়ে গেছি ডাইনামিক স্পট। এটিকে অ্যাক্টিভ করে দিবেন, অ্যাক্টিভ করে দিয়ে দেন আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসলে দেখতে পাবেন এই আমাদের ফার্স্ট যে সেটিংটি আছে এটি সাকসেসফুলি হয়ে গিয়েছে। এরপরে নোটিফিকেশন অ্যাক্সেস দিতে হবে, আবার আমরা এখানে নোটিফিকেশন অ্যাক্সেসে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আপনাদের হলো গিয়ে ডাইনামিক যে স্পট রয়েছে এটাতে আর কি নোটিফিকেশন অ্যাক্সেস দিতে হবে, আপনারা অ্যালাউ করে দিবেন। তো এটিও আমাদের কমপ্লিট। এখন ড্র অন স্ক্রিন ওভারফ্লোটিং আর কি পপ আপ হিসাবে আসার জন্য এটাকে আরও একটি পারমিশন দেওয়া লাগবে, তার জন্য আপনারা এখানে নেক্সটে প্রেস করবেন। নেক্সটে প্রেস করার পর এখানে দেখতে পাবেন এই যে ইনস্টলড অ্যাপস রয়েছে, এটাতে ক্লিক করবেন। করলে এখানে আপনারা দেখতে পাবেন যে ডাইনামিক স্পট রয়েছে। তো এটাকে ক্লিক করে এখান থেকে অফ আছে এটাকে অন করে দিবেন। তো এখানে অনেকগুলো পারমিশন পাবে যে এটি হলো ফোনের পুরো সম্পূর্ণ অ্যাক্সেস পেয়ে যাবে। তো এখানে ভয়ের কিছুই নেই, কেননা এই অ্যাপটি আপনার ফোন থেকে কোনো প্রকার ইন্টারনেট অ্যাক্সেস করবে না, তো আপনার ডাটা সুরক্ষিত থাকবে। এখানে লেখা আছে দ্য অ্যাপ হ্যাজ নো ইন্টারনেট অ্যাক্সেস, নো ডাটা ইজ কালেক্টেড অর শেয়ার্ড অ্যান্ড এই অ্যাপের মধ্যে কোনো আপনার অ্যাডও পাবেন না, কেননা যেহেতু ডাটা অ্যাক্সেস করতে পারতেছে না তো অ্যাডও নেই। তো এখানে আমাদের সাকসেসফুলি অ্যাপটি আর কি সেট আপ হয়ে গেছে। এখন আর কিছু সেট আপ আছে, যেমন নোটিফিকেশন। আপনারা কোন কোন আর কি সফটওয়্যারে নোটিফিকেশন হিসাবে আর কি ডাইনামিক আইল্যান্ড পেতে চান সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। অ্যাপে আপনারা যাবেন, অ্যাপে যাওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাদের যত আর কি অ্যাপ রয়েছে সবগুলো অ্যাপ এখানে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চাইলে সব অল দিতে পারেন। তো অল দিলে যত অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশনের আর কি নোটিফিকেশন ডাইনামিক আইল্যান্ড শো করবে। বা আপনারা যদি চান আপনারা হলে স্পেসিফিক 2-3টা দিতে চান ওগুলো আপনারা চাইলে সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। দেন দেখতে পাচ্ছেন এখানে হলো গিয়ে আমাদের যে আর কি এটা হলো গিয়া আমাদের যে স্ক্রিন রেকর্ডার রয়েছে এই রেকর্ডিংয়ের আর কি নোটিফিকেশনটা এখানে শো করতেছে। তো এটা আমরা অফ করে দিব। এখান থেকে আমরা জাস্ট কিছু সংখ্যকই সিলেক্ট করব জাস্ট টেস্টের জন্য, দেখানোর জন্য। তো এখান থেকে আমরা জাস্ট স্পটিফাইটা ওপেন করে নেই অ্যান্ড আমরা ব্যাকে চলে আসি। তো এখানে হলো গিয়ে আরেকটা সেটিং আছে ব্যাটারি সেটিংটা কি, যখন আপনার ফোন চার্জ হবে তখন আর কি এরকম একটি নোটিফিকেশন দিবে ডাইনামিক আইল্যান্ডের মাধ্যমে। তো এটা অন করলে আপনার যদি ফোন এখন চার্জে লাগান তাহলে একটি আর কি নোটিফিকেশন আসবে, এটার জন্য এটা। অ্যান্ড আরও 2টি অপশন আছে, যখন ফোন ফুল চার্জ হয়ে যাবে তখনও শো করবে এবং ব্যাটারি লো থাকলেও শো করবে, কিন্তু এই দুইটা আর কি পেইড ফিচার। তো তার জন্য আপনাদের এই যে অ্যাপটি আছে এটিকে প্রিমিয়াম আর কি মেম্বারশিপে পারচেস করতে হবে। তো এখানে হলে আরেকটা অপশন আছে স্ক্রিন অফ, যখন আপনার স্ক্রিন অফ থাকবে তখন আর কি কোনো নোটিফিকেশন শো করবে না, কেননা বারবার হয়তো স্ক্রিন অন হয়ে যাবে অ্যান্ড স্ক্রিন অফ থাকলে তখন নোটিফিকেশনের এত ঝামেলার প্রয়োজনও নেই। তো এটা আপনারা চাইলে অন অফ করতে পারেন।
তো এটা হলো আমাদের অ্যাপ সেটিং গেল। এখন হলো পপ আপ সেটিং। আপনারা হয়তো বা পপ আপটা আপনাদের যে ফোন আছে ওই ফোনে আর কি অ্যাকুরেট জায়গায় নাও থাকতে পারে, তখন আপনারা কি করবেন, যেমন হলো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের আর কি ডাইনামিক আর কি যে নোটিফিকেশনটা সেটি চলে এসেছে। এটাকে আপনারা এখান থেকে আর কি যেখানে ইচ্ছে সেখানে আর কি মুভ করতে পারবেন, যে আপনারা কোথায় সেট করতে চাচ্ছেন। এখান থেকে আপনারা চাইলে যে কোনো জায়গায় সেট করতে পারবেন, উপর নিচ আগে পিছে দেখতে পাচ্ছেন। যেমন আমরা হলো একটু নিচনে দিয়ে দিই। দেন হলো অফসেট সাইজ আপনারা চাইলে বড় অথবা ছোট করতে পারেন, আমি একটু বড় রাখবো। তো এটাকে আপনারা এখান থেকে চাইলে যে কোনো কিছু আর কি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমরা এটাকে 0-তে ছিল, 0-তেই রেখে দেই। দেন হলো এখান থেকে এজ রাউন্ডিং, এখানে হলো আপনারা যদি ক্লিক করে রাখেন তাহলে দেখতে পাচ্ছেন এজগুলো রাউন্ড আছে। এটাকে আপনারা যদি চান বেশি রাউন্ড করতে সেটাও করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন পুরো গোল হয়ে গেছে। অ্যান্ড একেবারে কমিয়ে দিলে দেখতে পারবেন এটা পুরো স্কোয়ার মানে চারকোনা হয়ে যাবে। তো আপনারা যেভাবে চান সেভাবে আপনারা সেটিং করে নিতে পারেন। তো এখানে আরও কিছু অপশন রয়েছে, যেমন অ্যালো টু পপ আপস। তো আপনারা কিন্তু আইফোন 14-এ দেখেছেন যে মাল্টিপল অ্যাপ্লিকেশনেরও কিন্তু এই সেমভাবে আর কি কি বলে ডাইনামিক আইল্যান্ডে আর কি নোটিফিকেশন শো করে। তো এখানে এটা যদি আপনারা ওপেন করে দেন তাহলে আপনাদের যদি দুইটা অ্যাপ্লিকেশনও ওপেন থাকে তাহলে দুইটা অ্যাপ্লিকেশনেরই নোটিফিকেশন দেখাবে। এখানে আরেকটা অপশন আছে সোয়াইপ টু ক্লিয়ার, আপনারা চাইলে এটা অন করলে আপনাদের যখন ডাইনামিক আইল্যান্ডটি আসবে সোয়াইপ করলে ওটা ওইখান থেকে সরে যাবে। অ্যান্ড এখানে হলো অটোমেটিক আর কি পপ আপগুলো কত সেকেন্ড পর চলে যাবে ওইটা আপনারা সেট করতে পারবেন। যেমন 10 সেকেন্ড দেওয়া আছে, এটাই আমার মতে অ্যাভারেজে পারফেক্ট। আপনার ছেলে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। এক্সপ্যান্ডেড পপ আপ, এটা হলো মানে যখন আপনাদের আর কি ডাইনামিক আইল্যান্ডটি এক্সপ্যান্ড করেন যে পুরো ন্যাভিগেশন কি সহকারে, তখন হলো ওইটাকে অফ করার জন্য আউটসাইডে টাচ করলে ওটা অফ হয়ে যাবে। এটা আপনারা চাইলে অন অফ করতে পারেন। তো এখানে হলো এই হলো এই অ্যাপের হলো A to Z সব সেটিং আমি দেখিয়ে দিয়েছি। অ্যান্ড এখান থেকে আপনারা চাইলে হেল্প আছে, রেটিং করতে পারেন। অ্যান্ড প্রোতে গিয়ে আপনারা যদি প্রো ফিচারগুলো ইউজ করতে চান তাহলে আপনারা প্রো মেম্বারশিপ নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে হলো বিডিটি আর কি 420 টাকা দেখাচ্ছে, এবং ইউএসডিতে আপনারা যদি নিতে চান হয়তো বা $4.99 বা $5 আর কি নিবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অ্যান্ড ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এইরকম আরও টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টেক কেয়ার।